হাই জনগণ, জিও পলিটিক্স বিশ্ব রাজনৈতিক কূটনৈতিক বিষয়ে একটা অনুসন্ধানীমূলক ভিডিও তৈরি করা হচ্ছে। আপনারা ধৈর্য ধরে শুনবেন। বাংলাদেশ ভয়ঙ্কর বিপদের মুখে আছে। এক পাশে পাকিস্তান, এক পাশে আমেরিকা। আমেরিকা পাকিস্তান জোট এক হয়েছে। এই জোট কখনোই চাইবে না বাংলাদেশের ভালো। হ্যাঁ, আমেরিকা পাকিস্তান জোট কখনোই বাংলাদেশের ভালো চাইবে না। তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশ দখল করা, যেটা আমরা বিগত দিনে প্রমাণস্বরূপ আমেরিকার সেন্ট মার্টিন দখলের একটা বিষয় বা নিউজ আমরা আন্তর্জাতিক পর্যায়ে দেখেছি। আমেরিকা পাকিস্তান জোট কখনোই বাংলাদেশের ভালো চাইবে না। তারা নিজেদের স্বার্থ হাসিল করে, এটাই তাদের পরিকল্পনা। যদি বলেন কেন আমেরিকা খারাপ বা পাকিস্তান ভালো চাইবে না, তাহলে একটা কথা বলবো যে তাদের স্বার্থ হাসিল করাই এখন বড় রকমের বিষয় বা বড় উদ্দেশ্য তাদের। যেমন পাকিস্তান ভারত যদি বাংলাদেশের দখল নিতে পারে বা তাদের একটা ঘাঁটি বাস্তবায়ন করতে পারে, তাহলে ইন্ডিয়াকে টক্কর দিতে পারবে। ইন্ডিয়া দখলে হাত বাড়াতে পারবে, ইন্ডিয়াকে কবজা করতে পারবে চীনের মাধ্যমে। কারণ চীন ভারত একটা সম্পর্ক, এখানে তাদের শত্রুতার সম্পর্ক বা দুশ্মনের সম্পর্ক আমরা জানি। চীনকে হাত করবে, চীন পাকিস্তান ভারত মিলে ইন্ডিয়াকে দখল করার কথা ভাববে, বা তাদের পরিকল্পনা এটাও হতে পারে সেভেন সিস্টার্স দখল করা। সেভেন সিস্টার্স দিয়ে ভারতের প্রথম দখলদারি কাজ শুরু করতে পারে। ইহুদিরা কেমন, যারা আমেরিকা থাকে, এটা তো ইহুদি জাতি, তাই না? ইহুদি জাতি তো মুসলিমের শয়তান, মুসলিমের শত্রু, শয়তান জাতি। ইহুদিরা কেমন তা আমরা ভালো করেই জানি। ইসরায়েল এবং গাজাবাসী ফিলিস্তিনে যে নৃশংস হত্যার পিছনে আমেরিকা ও ইসরায়েল দুইজনেরই হাত আছে, দুইটা দেশেরই হাত আছে। এই যে অসংখ্য মুসলিম জাতিকে মেরে ফেলছে, এটা ফিলিস্তিন এই হামলা বা তাদেরকে নৃশংসভাবে। এবার আসি ভারতের বিষয়ে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এখন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের অনেক হেল্প করেছে, যুদ্ধের সময় করেছে, বিগত দিনে আমাদের পাশেও থেকেছে। কিন্তু তাদের স্বার্থটা তারা সবসময় বেশি দেখেছে। এটা তাদের একটা পলিসি বা রাজনৈতিক কলাকৌশল। এখন একটা কথা বলে রাখি, ভারত বেশি, কিন্তু একটা সত্য কথা কি জানেন? ভারত যখন শত্রু হয়ে যাবে, যখন আমেরিকা পাকিস্তান জোট বাংলাদেশের রাজনীতি সরকার দখল করবে বা তাদের একটা ঘাঁটি বাস্তবায়ন করবে বাংলাদেশে, তাদের ক্ষমতা দখল করবে, এবং তখন বাংলাদেশ এখনকার থেকে আরো ভয়াবহ অবস্থা হবে। তখন আমেরিকা পাকিস্তান জোট আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক কূটনৈতিক ক্ষমতা যখন দখল করবে, কোনো সরকারের মাধ্যমে হোক বা বিগত দিনে 100% যখন তারা সফল হয়ে যাবে, তখন আমাদের বাংলাদেশের জন্য আরো ভয়াবহ বিপদ হবে। কেননা আমেরিকা ইহুদিরা যে দেশে ঘাঁটি গাড়ে, সে দেশকে নিষ্ক্রিয় করে দেয় এবং সে দেশকে দখলে নিয়ে আসে। হয় সেটা বিগত দিনে আমরা ইতিহাসে দেখতে পারবো। এই যে বিষয়গুলো দেখছেন, এই নিউজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমেরিকা বিভিন্ন রাষ্ট্রকে দখলে এনেছে, বা কূটনৈতিকভাবে স্বার্থ দিয়ে বা ব্রেন ওয়াশ করে, যেভাবে হোক তারা স্বার্থে নিয়ে এসেছে বা দখল করেছে। এখন আমেরিকার কতদিনের ইতিহাস, এমন কিছু বিভিন্ন দেশ আছে তারা দখল করেছে রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে। সেগুলো দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। এখন আমেরিকা যদি বাংলাদেশে ঘাঁটি গাড়ে, তাহলে তাদের এজেন্টের মাধ্যমে, তাহলে বুঝে নিতে হবে বাংলাদেশ দখলের কবলে চলে যাবে বাঙালি জাতি। বাংলাদেশ যখন তাদের যখন দখল হয়ে যাবে, তখন দখলে চলে যাবে বাঙালি জাতি, হবে ইহুদি জাতি। তাদের নিয়ম শৃঙ্খলা বা ইহুদি স্টাইলে আমাদের চলতে হবে মুসলিম সমাজকে। বাংলাদেশের কোনো মুসলিম সংস্কৃতি থাকবে না, আস্তে আস্তে তারা উঠিয়ে দেবে এবং বাংলাদেশটাকে গিলে খাবে। এবং পাকিস্তানের জনগণ, আমাদের একটা বিষয় বলে রাখা ভালো, পাকিস্তানের জনগণ আমাদের যতই পছন্দ করুক না কেন, যদি বলেন যতই পছন্দ করুক, কিন্তু পাকিস্তানের রাজনৈতিক যে কূটনৈতিক যে বিষয়টা বা তাদের যে ব্যবস্থাপনা, তারা কখনোই বাংলাদেশের ভালো চাইবে না। কারণ তারা বাংলাদেশকে ব্যবহার করতে চাইবে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য। বিগত দিনে তারা বাংলাদেশের কাছে হেরেছে, যুদ্ধ করেছে, তখন তাদের একটা আফসোস হয়তো থাকতেও পারে যে পূর্ব পাকিস্তান ছিল, কেন আমাদের দেশটা, তারা আমাদের ঘাঁটিটাকে তারা স্বাধীন করলো। বা এই যে একটা পলিসি, এই যে আবেগপ্রবণ যে একটা বিষয়, পাকিস্তান আমাদের সাথে আছে, এই যে আমেরিকার সাথে জোট করে ভারতকে শত্রু মিত্র, যেমন ভারত পাকিস্তানের শত্রু এবং আমেরিকারও শত্রু বা চীনেরও শত্রু, তখন এরা এই যে শত্রু মিত্র হয়ে তারা জিও বা বিশ্ব রাজনৈতিকভাবে একটা বাংলাদেশ দখলের চেষ্টা করবে। পুনরায় আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে এমন কিছু দেশ আছে যারা ধ্বংস হয়ে গেছে বা দখলে চলে গেছে আমেরিকা। এখন আরেকটা তাদের যে মাস্টার প্ল্যান বা তাদের যে পরিকল্পনাটি রয়েছে, সেটি হচ্ছে ভারত যদি এখান থেকে চলে যায়
বা বাংলাদেশের যখন আমেরিকা যখন তাদের এজেন্ট বাস্তবায়ন করবে বা ঘাঁটি যখন বাংলাদেশে গাড়বে, তখন তো ভারতের সাথে আমাদের একটা শত্রুতা হয়ে যাবে। যখন ভারত যখন চলে যাবে আমাদের থেকে দূরে, তখন রাজনৈতিক অবস্থা হবে আরো ভয়াবহ। কারণ আমরা বাঙালি জাতি, আমাদের এমন কোনো শক্তি নেই যে আমরা আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে তখন চলে যেতে পারবো, তখন দখলে চলে আসবে। আর আমাদের বাংলাদেশের নেতাকর্মী বা সংগঠনের নেতাকর্মীরা তাদের চরিত্রকে আমরা কিন্তু ভালো করে জানি। তারা টাকার কাছে বিক্রি হবে বা এমন একটা অফার দেবে হয়তো নেতাকর্মীদের যে তোমাদের বিলাসবহুল বাড়ি হবে, আমেরিকা তোমরা আসো, বা বিভিন্ন সংগঠনের নেতারা যাদের আমেরিকা ঘাঁটি আছে তাদেরকে টাকা দিয়ে কিনে এই যে জনগণকে বোঝানো হবে। বা আমেরিকা চাইবে তাদের একটা পুতুল সরকার যেন বাংলাদেশে তারা নিযুক্ত করতে পারে। মানে শেখ হাসিনা তো আসলে চায় না, শেখ হাসিনা তো আসলে আমেরিকার সাথে সম্পর্ক রাখতে চায় না। এই জন্য শেখ হাসিনা ব্যতীত তাদের সাথে যারা কূটনৈতিক সম্পর্ক বা তাদের সাথে যারা রাজনীতিটাকে ব্যবহার করে বাংলাদেশকে দখলে আনে ভারতের সাথে টক্কর দিতে পারবে, এই যে তাদের মাস্টার পরিকল্পনা বা বৃহত্তম যে একটা পরিকল্পনা, এটা যখন বাস্তবায়ন করার চেষ্টা করবে তখন তারা বিরোধী দলকে টানবে বা তাদেরকে পুতুল সরকার বানানোর চেষ্টা করবে। এখন আসা যাক ভারতের একটা বিষয়। এবার ভারতের একটা ভালো বিষয় বলি, সেটা হলো কি, ভারত কখনোই বাংলাদেশ দখল করতে চাইবে না। বা আমেরিকা যে স্বার্থটা বা আমেরিকা যে ভয়ঙ্কর একটা ছক গেছে, ওই রকম চেষ্টা কখনোই করবে না ভারত আমাদের বাংলাদেশের সাথে। কেন করবে না? তাদের স্বার্থ সুবিধা নেবে, কিন্তু আমেরিকা পাকিস্তান জোট যে ক্ষতিটা করবে বাংলাদেশের, তার 10 ভাগ ক্ষতিও বাংলাদেশে হবে না যদি ভারত আমাদের পাশে থাকে। এজন্য সাবেক যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা ভারতের সঙ্গে কোনো রকম কোনো রাজনৈতিক সম্পর্ক নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকার সঙ্গে। এখন আমেরিকা চেয়েছিল এই সরকারের সঙ্গে যদি বা এই শেখ হাসিনা সরকারের সাথে সরকার যদি বাংলাদেশে থাকে, তাহলে কখনোই আমেরিকা বা পাকিস্তান তারা ঘাঁটি গাড়তে পারবে না, বাংলাদেশে কখনোই তারা দখলে আনতে পারবে না। তখন তারা পরিকল্পনা করেছে কিভাবে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে তাদের একটি সরকার, বাংলাদেশে পুতুল সরকার নিযুক্ত করা যায়, বা তাদের একটা রাজনৈতিক স্বার্থ কিভাবে বাংলাদেশে সফলভাবে তারা এখানে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারে। এই জন্য শেখ হাসিনা সরকারকে সরাতে হবে। তো ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার সরে গিয়েছে, তো তাদের পরিকল্পনাটি আরো অনেক দূর এগিয়ে এসেছে সফলের পক্ষে। এখন সময় হচ্ছে, দেখতে হবে এখন বাংলাদেশের জনগণ কি করে। যদি বাংলাদেশের জনগণ আমেরিকার কোনো এজেন্ট বা পুতুল সরকার বা দালালদের যদি সরকার ব্যবস্থাপনায় দেয়, তাহলে বাংলাদেশের সামনে যে ভয়াবহ বিপদ, এটা কিন্তু বাংলার জনগণ বুঝবে। আর যদি না বোঝে তাহলে এর জন্য পস্তাতে হবে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।